শুল্ক আরোপের মাধ্যমে যে বাণিজ্য যুদ্ধের ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র তার প্রভাব এখন ফিরে এসেছে দেশটির অভ্যন্তরেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০% শুল্কে যেখানে ভারতের বাণিজ্য খাতে চাপ তৈরি হয়েছে, সেখানে ভারতের পাল্টা হিসেবে আরোপিত ৩০% শুল্কে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের কৃষকরা। বিশেষ করে উত্তর ডাকোটা এবং মন্টানা অঙ্গরাজ্যের ডাল এবং শস্য উৎপাদনকারীরা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের উৎপাদিত মসুর ডাল, ছোলা এবং শুকনো মটরের সবচেয়ে বড় আমদানিকারক দেশ ভারত, যা বছরে মার্কিন মোট উৎপাদনের প্রায় ২৭% আমদানি করে থাকে। তবে গত বছরের নভেম্বর থেকে ভারতের আরোপিত ৩০% শুল্ক কার্যকর হওয়ার পর মার্কিন কৃষক এবং রপ্তানিকারকরা ভারতীয় বাজারে পণ্য পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারছে না, বরং উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে নিজ নিজ অঙ্গরাজ্যের কৃষকদের সংকটের কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন মন্টানার রিপাবলিকান সিনেটর স্টিভ ড্যানিস এবং উত্তর ডাকোটার সিনেটর কেভিন ক্র্যামার। চিঠিতে তারা উল্লেখ করেন, ভারতের সঙ্গে চলমান শুল্কযুদ্ধের কারণে কৃষিপণ্যের রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে এবং এতে কৃষকদের আয় হ্রাসের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তারা দ্রুত দিল্লির সঙ্গে আলোচনায় বসে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং দাবি করেন শুল্ক হ্রাস করা হলে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের করা শুল্ক নীতির উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্প এবং কৃষিখাতকে সুরক্ষা দেওয়া। তবে বাস্তবে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে, যেখানে পাল্টা শুল্কের কারণে মার্কিন কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা আরও আশঙ্কা করছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া এই বাণিজ্য লড়াই যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে এর প্রভাব কেবল দুই দেশের অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক কৃষিপণ্য সরবরাহ ব্যবস্থাতেও অস্থিরতা সৃষ্টি করতে পারে। ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ডাল এবং শস্যের প্রধান বাজার হওয়ায় সেখানে রপ্তানি কমে গেলে মার্কিন কৃষিপণ্যের অতিরিক্ত মজুত তৈরি হবে, যা দাম পতনের ঝুঁকি বাড়াবে। একই সঙ্গে ভারতকে বিকল্প উৎস থেকে শস্য আমদানির পথ খুঁজতে হবে, যা বৈশ্বিক বাজারে নতুন ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় কূটনৈতিক সমঝোতার মাধ্যমে শুল্ক যুদ্ধ প্রশমিত না হলে উভয় দেশই দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করছেন তারা।